অন্ন ভান্ডার গরিবরা পাবে, দরিদ্ররা পাবে, খুবই ভালো কথা, কিন্তু মধ্যবিত্তরা যেন ছাড় না পড়ে যায়। যাদের প্রয়োজন তাদের খুবই প্রয়োজন। এই মধ্যবিত্তরা না ওপর থেকে আর নিচ থেকে পুরো পিষে যায়, বুঝতে পারছেন? এই যে অগ্নিমিত্রা ম্যাডাম বলেছে বাইক স্কুটি থাকলে বা পাকা বাড়ি থাকলে তারা পাবে না, বলছি ম্যাডাম বাইক স্কুটি এখনকার দিনে প্রয়োজনে সবার বাড়িতেই থাকে। আপনি যদি গ্রামের মানুষ হয় তাহলে আপনার এই বাস স্ট্যান্ড বিভিন্ন জায়গায় পৌঁছতে গেলে আপনাদের যোগাযোগ মাধ্যমই নেই, সেখানে মানুষের বাইক প্রয়োজন হয়। আর আপনার শহরে যদি বলেন শখের বাইক না তার রোজগারের বাইক, সেটা আপনি দেখে নেবেন। এখনকার দিনে ডেলিভারি বয়, সুইগির ছেলেপুলেরা এই বাইকটা নিয়ে তারা রোজগার করে খায়। তাদের বাইক আছে, তারা রোজগার করে, মাসে শেষে হয়তো 8 থেকে 10,000 টাকা ইনকাম করে সারাদিন দৌড়ানোর উপর। কিন্তু তাদের বউরা কেন ছাড় পাবে বলুন দেখি? তাদের তো প্রয়োজন। রইল বাকি পাকা বাড়ি। গ্রামের দিকে বেশিরভাগ ঘরে পাকা বাড়ি হয়ে গেছে, আর শহরে আপনাকে দেখতে হবে কেউ 2 কামরার ফ্ল্যাট, 1 কামরার ফ্ল্যাট কিনলো, সে টিক চিহ্নে টিক করে দিল পাকা বাড়ি আছে বলে, কিন্তু দেখতে হবে না তার সেই পাকা বাড়ির পেছনে কতটা ইএমআই দিতে হয়, কতটা লোন দিতে হয়। একটা স্মার্টফোনে টিক করে দিচ্ছে, কিন্তু সেই স্মার্টফোনে একটা বিউটি পার্লারে যে মেয়েটা কাজ করে তার মাসের শেষে 6,000 টাকা মাইনে পায়, সারাদিন কাজ করে 12 ঘন্টা কাজ করে। সে শখে হয়তো একটা স্মার্টফোন কিনেছে, সেও যদি টিক চিহ্ন মেরে দেয় সে কি পাওয়ার যোগ্য নয়? ভোট শুধু গরিবরা দেয়নি, মধ্যবিত্তরাও ভোট দিয়েছে। যাদের প্রয়োজন তাদেরকে দেবেন। অনেক বাড়ির মা কাকিমারা ওই টাকা দিয়ে, লক্ষ্মীর ভাণ্ডার টাকা দিয়ে ছেলে মেয়ে টিউশন পড়াতো, বাড়ির প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতো, যেগুলোতে স্বামীর কাছে হাত পাতে না। বড় লোকের কথা বাদ দিন, বড় লোকেরা বউকে রানী করে রাখি, কিন্তু মধ্যবিত্তদের পক্ষে সম্ভবই হয় না বউর হাতে হাত খরচা তুলে দেওয়ার। আর সেই বউরা ওই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে তারা কিন্তু সংসারটা ম্যানেজ করে। তাই এই ব্যাপারটা একটু ভালো করে দেখবেন। ব্যাস এইটুকুই বলা।